আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 4 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ইউনিট 1 সেন্স অফ সেলফ লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির পেজ 4 অ্যাক্টিভিটি বি, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত দুইটা পর্বে আমরা ইউনিট 1-এর সেন্স অফ সেলফ এর লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির এই প্যাসেজটা পড়েছি বা স্টোরিটা পড়েছি এবং তার আলোকে এ নাম্বারে যে অ্যাক্টিভিটি রয়েছে 5টা কোয়েশ্চেন ছিল, এগুলো অ্যান্সার করেছি। যারা দেখোনি বিগত পর্ব দুইটা দেখে নিতে পারো। বাংলায় পুরো গল্পটা অনুবাদ করে দেওয়া আছে, পাশাপাশি এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে দ্বিতীয় পর্বে। আজকে এই লিসনের তৃতীয় পর্বে আমরা দেখব অ্যাক্টিভিটি বি এর সমাধান। কি বলা আছে এখানে? যে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। ঠিক আছে, অর্থাৎ এখানে যে স্টোরিটা তোমরা পড়লে, স্টোরি থেকে কিছু ওয়ার্ড তোমাদের খুঁজে বের করতে হবে, যে ওয়ার্ডগুলোতে হচ্ছে সাংস্কৃতিক অর্থ বহন করছে, এবং সেই ওয়ার্ডগুলো দ্বারা তোমাদের একটা সংলাপ বা কথোপকথন তৈরি করতে হবে দুজন বন্ধুর মাঝে। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে এখন এটার কাজটা করি। অ্যাক্টিভিটি বি কোয়েশ্চেন যেটা ছিল, এই কোয়েশ্চেনটা আবার এখানে দেওয়া হয়েছে। আমরা অ্যান্সারে চলে যাই সরাসরি। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি মিস্টার মতি দ্যাট ক্যারি কালচারাল কনোটেশনস। তো এখানে মিস্টার মতি বাই রাহাত আবির লেখা মিস্টার মতি গল্পের শব্দগুলির একটা তালিকা তৈরি করা হয়েছে যা সাংস্কৃতিক অর্থ বহন করে, মানে কালচারাল কনোটেশনস। কালচারাল কনোটেশনস মানে কি? সাংস্কৃতিক অর্থ। দেখো, নাম্বার 1 হাটবার। হাটবার মানে কি? হাটবার মানে হচ্ছে মার্কেট ডে, অর্থাৎ বাজারের দিন। নাম্বার 2 লুঙ্গি, এ ট্র্যাডিশনাল গার্মেন্ট ওয়ার্ন বাই ম্যান অফেন ইন রুরাল এরিয়াস অফ সাউথ এশিয়া। একটি ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি, যা পুরুষদের দ্বারা পরিধান করা হয় এবং মূলত প্রায় দক্ষিণ এশিয়ার গ্রামাঞ্চলে সবাই এগুলো পরিধান করে থাকে। নাম্বার 3 মতি, দ্য নেম অফ আমিনস রোস্টার সিম্বলাইজিং সামথিং প্রেশিয়াস অর লাভড। এটা হচ্ছে আমিনের একটা মোরগের নাম, যেটা খুবই মূল্যবান এবং প্রিয় কোনো কিছুর প্রতীক। নাম্বার 4 সোনাভান, দ্য নেম অফ আমিনস মাদার এ কালচারাল রিফ্লেকশন অফ নেমিং প্র্যাকটিসেস। আমিনের মায়ের নাম নামকরণ অনুশীলনের একটি সাংস্কৃতিক প্রতিফলন এটি। নাম্বার 5 অ্যারেকা নাটস, আরেকা বাদাম, এ কমন স্ন্যাক অর আইটেম ট্রেডেড ইন রুরাল মার্কেটস। এটা হচ্ছে গ্রামীণ বাজারের ব্যবসা করার একটা সাধারণ খাবার বা একটা আইটেম। নাম্বার 6 বাজার, মার্কেট, এ সেন্ট্রাল প্লেস ফর কমার্স ইন মেনি সাউথ এশিয়ান কালচার্স। এটা হচ্ছে একটা বাজার যেটা দক্ষিণ এশিয়ার অনেক সংস্কৃতিতেই বাণিজ্যের একটা কেন্দ্রীয় স্থান, মানে এই স্থানটাকে কেন্দ্র করে হচ্ছে ওই দেশের বা একটা নির্দিষ্ট এলাকার বাণিজ্য চলে থাকে। নাম্বার 7 চৌকিদার, এ ওয়াচম্যান অফেন ইন রুরাল অর ভিলেজ সেটিংস রিফ্লেক্টিং কমিউনিটি রোলস। একজন প্রহরী প্রায় গ্রামীণ বা গ্রামের পরিবেশে সম্প্রদায়ের ভূমিকা প্রতিফলিত করে। ঠিক আছে, এই যে 7টা ওয়ার্ড আমরা নিয়েছি, এরকম আরও কিছু ওয়ার্ড থাকতে পারে, যেমন কক ফাইটিং, বুল ফাইটিং, রেসিং, এগুলো তোমরা চলে দিতে পারো। গ্রাম্য অর্থ তৈরি করে, এগুলো সাংস্কৃতিক অর্থ তৈরি করে। তো আমরা এই 7টা ওয়ার্ড এখানে নিয়েছি। 7টা ওয়ার্ড কী ছিল আবার যদি দেখি আমরা, আমাদের ওয়ার্ডগুলো ছিল হাটবার, লুঙ্গি, মতি, সোনাভান, অ্যারেকা নাটস, বাজার অ্যান্ড চৌকিদার। এই 7টা ওয়ার্ডের সমন্বয় এখন হচ্ছে আমরা একটা কনভারসেশন বা একটা সংলাপ বা ডায়লগ বা কথোপকথন উপস্থাপন করব। দেখো, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ক্লাস। ক্লাসে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন। ফ্রেন্ড 1, প্রথম বন্ধু বলছে, হেই, ডিড ইউ রিড মিস্টার মতি বাই রাহাত আবির? তুমি কি রাহাত আবিরের লেখা মিস্টার মতি এই গল্পটা পড়েছ? এটা হচ্ছে প্রথম বন্ধু বলছে। তো তার অ্যান্সারে দ্বিতীয় বন্ধু কি বলছে দেখি। ফ্রেন্ড 2 বলছে, ইয়েস ইট ইজ এ পাওয়ারফুল স্টোরি, যে হ্যাঁ আমি এটা পড়েছি, এটা একটা শক্তিশালী গল্প। আই লাভড হাউ ইট হাইলাইটস কালচারাল এলিমেন্টস, এবং এটা কীভাবে সাংস্কৃতিক উপাদানগুলোকে তুলে ধরেছে বা ফুটিয়ে তুলেছে বা হাইলাইট করেছে, এই জিনিসটা আমি খুবই পছন্দ করেছি। লাইক, যেমন আই ডিডন্ট নো হোয়াট হাটবার মিন্ট অ্যাট ফার্স্ট, যেমন প্রথমে আমি জানতাম না হাটবার কী জিনিস। ঠিক আছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য লোকাল মার্কেট ডে, রাইট? তবে এটা হচ্ছে আসলে একটা স্থানীয় বাজারের দিন, তাই না? মানে আবার জিজ্ঞাসা করছে দ্বিতীয় ফ্রেন্ড প্রথম ফ্রেন্ডকে যে ও যেটা ভেবেছে সেটা কি সঠিক কি না। তখন দেখি প্রথম ফ্রেন্ড কী অ্যান্সার দেয়। তো প্রথম ফ্রেন্ড বলছে, ইয়া অ্যান্ড আই অলসো নোটিসড আমিন উইয়ার্স এ লুঙ্গি হোয়েন হি গোজ টু দ্য মার্কেট। হ্যাঁ, এটাই। এবং পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি যে আমিন যখন মার্কেটে যায় বা বাজারে যায়, সে একটা লুঙ্গি পরিধান করেছে। ইট ইজ সাচ এ টাইপিক্যাল থিং ফর
টিপিক্যাল থিং ফর মেন ইন রুরাল বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজের বা গ্রামীণ বাংলাদেশের পুরুষদের জন্য একটা সাধারণ জিনিস, এই লুঙ্গি পরিধান করা। তো এর অ্যান্সারের ফ্রেন্ড টু সে আবার বলছে অ্যাবসোলিউটলি, অবশ্যই। অ্যান্ড দ্য ওয়ে দ্য স্টোরি টাইস মতি, এবং এই গল্পটি যেভাবে মতিকে ঘিরে তৈরি হয়েছে, দ্য রোস্টার, যে মতিকে এখানে একটা মোড়ক ছিল, টু আমিনস গ্রোথ, আমিনের বৃদ্ধির সাথে সাথে, ইট রিয়েলি হিট মি, এটা আমাকে সত্যি আঘাত করেছে। ইট ইজ লাইক মতি রিপ্রেজেন্ট সামথিং মোর দ্যান জাস্ট এ বার্ড, হি ইজ লাইক এ পার্ট অফ দ্য ফ্যামিলি। এটা এমনটা মনে হয়েছে যে মতি হচ্ছে এখানে আরও অনেক বেশি কিছু প্রতিনিধিত্ব করেছে। মতি অর্থাৎ মোরগটা এখানে শুধু একটা পাখি নয়, সে এখানে তার পরিবারের একটা অংশের মতো। তাই এখানে বলা হয়েছে যে মোরগটা হচ্ছে আরও বেশি কিছু এখানে প্রতিনিধিত্ব করেছে। তো প্রথম বন্ধু বলছে আই অ্যাগ্রি, যে হ্যাঁ আমি তোমার কথার সাথে একমত। হোয়েন সোনাভান টক্স অ্যাবাউট হার সন অ্যান্ড সেজ নো ওয়ান শুড টাচ মতি ফর কক ফাইটিং, ইউ ফিল হার লাভ অ্যান্ড প্রোটেক্টিভনেস। অর্থাৎ গল্পটিতে মতিকে যেভাবে বেঁধেছে, যেমন সোনাভানে বৃদ্ধির জন্য, এটা আমি খুবই আঘাত করেছি। সে যখন বললো তখন প্রথম বন্ধু বলছে যে হ্যাঁ তুমি কথার সাথে আমি একমত। সোনাভান তার ছেলের কথা যখন বলে এবং বলে যে মোরগ লড়াইয়ের জন্য সে তখন মতিকে কারো কাছে দেবে না, এবং মতিকে কেউ স্পর্শ করবে না, কারণ সে তার জন্য তার একটা ভালোবাসা কাজ করে এবং সে তার সুরক্ষা দিবে। ইটস লাইক এ রিফ্লেকশন অফ দ্য বাজার কালচার হোয়ার এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ এ পারপাস। এটা অনেকটা হচ্ছে বাজারের সংস্কৃতির প্রতিফলন, যেখানে সব কিছু এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে। তো তখন তারই কথার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বন্ধু বলছে অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য চৌকিদারস ওয়াইফ থ্রেটেনিং সোনাভান। আর চৌকিদারের স্ত্রীর হুমকির কথা সম্পর্কে কী বলতে চাও? সোনাভানকে সে যে হুমকি দিয়েছিল। দ্যাট শোড হাউ টাইটলি নিড দ্য ভিলেজ কমিউনিটি ইজ হোয়ার এভরি ওয়ান নোজ ইউর বিজনেস। এখানে সে যে কীভাবে ধীরভাবে কথা বলে, সেটা হচ্ছে গ্রাম সম্প্রদায়ের একটা পরিস্থিতি উপস্থাপন করে, যেখানে সবাই তার নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত, নিজস্ব পরিচিতি সবার সামনে উপস্থাপন করে, ঠিক আছে। তখন প্রথম বন্ধু বলছে যে ট্রু, সত্য। দ্য ওয়ে সোনাভান ডিলড উইথ ইট, অফারিং এগস ইন প্লেস অফ আর সন্স অ্যাপোলজি ওয়াজ সাচ এ নাইস গেস্টার অ্যান্ড ভেরি কালচারালি সিগনিফিকেন্ট টু। অর্থাৎ সত্যি সোনাভান যেভাবে এটা মোকাবেলা করেছে, সে কী করেছে, যখন তার ছেলের নামে বিচার নিয়ে এসেছিল, সে কিন্তু তার ছেলের হয়ে ক্ষমা চায়নি, বরং ছেলের ক্ষমা চাওয়ার জায়গায় সে হচ্ছে এক ডজন অর্ধেক মানে হাফ ডজন করে ডিম দিয়েছিল, যেটা ছিল খুবই চমৎকার একটা অঙ্গভঙ্গি, এবং এটা খুবই সাংস্কৃতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ ছিল, ঠিক আছে, সিগনিফিকেন্টলি। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আজকে বি নাম্বার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা সি নাম্বার যে কাজটা রয়েছে এটা করে দেবো। এটা তোমরা দেখতে পাবে আগামী পর্বে, অর্থাৎ 4 নাম্বার পর্বে। আবার বলি, প্রথম পর্বে আমরা হচ্ছে বাংলায় অনুবাদ করে দিয়েছিলাম এই স্টোরিটাকে। দ্বিতীয় পর্বে কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করেছি। আজকে তৃতীয় পর্বে আমরা হচ্ছে এখানে একটা একটা ডায়লগ বা কনভারসেশন তুলে ধরেছি তোমাদের সামনে। আর আগামী পর্বে 4 নাম্বার পর্বে আমরা হচ্ছে এখানে যে সি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটা সমাধান করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি ইউনিট 1 সেন্স অফ সেলফ লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, পেজ 4 অ্যাক্টিভিটি বি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।